This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। সোমবার বিকেলে সোনপুর বাজারে পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ এবং সেই ঘটনায় 7 জনকে আটক করেছে উত্তর কাশীপুর থানা এবং তাদের পরিজনেরা এখানে রয়েছেন। তাদের কি বক্তব্য তাদের কাছ থেকে শুনে নেব। আপনাদের পরিজনকে ধরে নিয়ে আসা হয়েছে? আমাদের ধরে নিয়ে এসে শ্বশুর বাড়ি ছিল, কালি সন্ধ্যেবেলা গেল। কি মনে হয় গন্ডগোলে জড়িত ছিলেন? কোনো কিছুটি যায়নি, কোনো কিছুটি যায়নি। কাকে নিয়ে এসছে আপনার? আমার ছেলে। আপনার ছেলেকে নিয়ে এসছে? সে কোথায় ছিল? শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে ছিল? শ্বশুর বাড়ি কোথায়? ছেলে গইলে। আচ্ছা, ওই বউ বাচ্চা ওই রে। এই যে বউ আর বাচ্চা? হ্যাঁ, ওই বউ বাচ্চা। এই দাদা এখানে তাই বাড়ি শ্বশুর বাড়ি ছিল, কোনো পার্টি ফার্ম কিচ্ছু করিনি, কোনো জায়গা যায়নি। নিরীহদেরকে ধরে এনেছে? হ্যাঁ নিরীহ, হ্যাঁ কিচ্ছু জানে না। আপনার কি নাম? আপনার? আমার মিনু জান। আপনার ছেলের নাম? তাজাফার। সে কি কাজে এসেছিল? শ্বশুর বাড়ি কুটুম বাড়ি এসে তা যাই একটু শ্বশুর এখন নেমন্তন্ন দেশে। আর এই যে ঘটনা হয়ে গেল, তো এসব কাজের কথা হলো? হ্যাঁ, কুটুম বাড়ি আসলেও তাও ধরে লাইতে হবে, এ কির মানে? তা কি করলে হবে সেইটা ব্যবস্থা করো। কুটুম মানসিক যেতে এই অবস্থা হয় দেশে। কজনকে ধরে এনেছে? তা ছেলেগুলিতে আমার আত্মীয়র ভেতর তো দুজনা, আর এবার পাশে আসেতে আসে। কি নাম আপনার? আমার নাম হাত জান বিবি। আপনার কাকে ধরে এনেছে? আমার হাজবেন্ডকে ধরে এনেছে। কোথায় ছিলেন আপনার হাজবেন্ড? বাড়ি আমার বাবার বাড়ি ঘুরতে এসেছিলাম, বাবার শরীর খারাপ সেই জন্য ঘুরতে এসেছিলাম, ওখান থেকে ঘুরে এনেছে। আমাদের রাজারহাটে নবাবপুরে বাড়ি, ওখান থেকে ধরে এনেছে। নবাবপুর থেকে? হ্যাঁ, আমরা ওখানে যাইনি। ওরা নির্দোষ যারা তাদেরকে ধরে আনছে, আর যারা দোষী তাদের ধরছে না ওরা। কখন নিয়ে এসছে আপনাদেরকে ধরে? রাত 3টের সময় ধরে এনেছে। রাত 3টের সময় ধরে এনেছে। নবাবপুর থেকে? রাজারহাটের নবাবপুর? না, আমরা তো সেলোগোয়ালে এখানে ঘুরতে এসেছিলাম, এখান থেকে এনেছে। আপনারা কোথায় ছিলেন সেই সময় গন্ডগোলের সময়? আমরা বাড়িতেই ছিলাম। বাড়িতেই? হ্যাঁ। বাড়ি কোথায়? নবাবপুর। নবাবপুর, রাজারহাট নবাবপুরে ছিল। সন্ধ্যাবেলা আমরা বাবাকে দেখতে ছিলাম, এখানে এরকম হচ্ছিল আমরা জানি না। আর আমার হাজব্যান্ড, আমার বোনের হাজব্যান্ড ওখানে যায়নি, দুজনকে ধরে এনেছে। আপনাদের বাড়ি কোথায়? সন্ধ্যাবেলা এখানে এসেছিলেন বাবাকে দেখতে? ছেলেগোয়ালিয়া। আচ্ছা, ধরে নিয়ে চলে গেছে। আপনার স্বামী কি করে? আমার স্বামী টোটো চালায়। কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না না না। আপনাদের স্বামী কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত? না, কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই, সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নেই। আপনাদের আত্মীয় রাজনৈতিক সক্রিয়ভাবে কোনো রাজনৈতিক? না, কোনো আয়ত্ত নেই। দিদি কি বলবেন? কিছু বলার নেই, কি বলবো আপনাদেরকে। দেশের পুলিশরা যেগুলো এমন করছে তাহলে আর কি বলবো। যারা অন্যায় করছে তারা বাইরে ঘুরে বেড়াচ্ছে, আর যারা অন্যায় করছে না তাদের রাত দুপুরবেলা বাড়ির থেকে টেনে বার করে নিয়ে আসছে। এগুলো কি ঠিক হচ্ছে? গিয়ে দরজা ভাঙছে, জানালা ভাঙছে, কেন এগুলো করছে? কি করতে যাচ্ছে গিয়ে বাচ্চা কাচ্চা ঘরে আছে, গিয়ে পুলিশে গিয়ে পিছন দিয়ে গিয়ে জানালায় বাড়ি মারছে, ঘরে বাড়ি মারছে কেন? তারা তো কোনো দোষ করেনি, তাহলে তাদের কেন ধরে আনা হচ্ছে? দরজা ভেঙে বার করে নিয়ে আসছে। তারা গেছিল, ঝামেলায় গেছিল, তার কোনো প্রমাণ ওরা দেখাক, তাহলে আমরা বলবো যে হ্যাঁ গিয়েছিল। ওরা কোনো প্রমাণ না দেখে কেন আমাদের স্বামীদের ধরে এনে রেখে দিয়েছে? আটক যাদের করা হয়েছে তাদের পরিজনদের বক্তব্য, কেউ আত্মীয় বাড়িতে এসেছিলেন, কেউ সেই সময় ঘটনার সময় ছিলেন না। সেই সময় রাতের অন্ধকারে বাড়ির মধ্যে বল প্রয়োগ করে পুলিশের তরফে ঢোকা হয় এবং তাদের পরিজনদেরকে নিয়ে আসা হয়। তাদের বক্তব্য, যারা নিরীহ তাদেরকে ধরে আনা হয়েছে, যারা দোষী তারা এখনও পর্যন্ত তাদেরকে দোষীরা এখনও পর্যন্ত অধরা রয়েছে। ক্যামেরায় গৌরব পালের সঙ্গে সৌরভ দত্ত, TV9 বাংলা, ভাঙড়।